এইবার আমি একটা ভিডিও দেখিয়ে দিচ্ছি কোন জায়গার কোন হসপিটাল কোন জায়গায় অবস্থিত এবং আপনার এসএমবিটি স্টেশন থেকে এই হসপিটালের ডিস্টেন্স কীরকম এবং এই হসপিটালের মোটামুটি আনুমানিক খরচা কীরকম সব হসপিটালগুলো দেখিয়ে দিচ্ছি। আপনি একবার ডিসিশন নেবেন যে কোন হসপিটালে আপনি চিকিৎসা করাবেন, কারণ অনেকেই এখন অনেক হসপিটালের নামই জানে না। তো সেই কারণে আমার এই হসপিটাল এবং মেডিকেল ট্যুরটা করি আমি, যাতে আপনাদেরকে সব জায়গার বেশ কিছু কিছু হসপিটালের আপনাকে তথ্য দিতে পারি, যার মতে বলা হয় যে একটা হসপিটাল আপনি না ফিক্সড করে আপনি যদি রিভিউ দেখেন গুগলে বা আপনি অনলাইনে দেখেন বা অ্যাপয়েন্টমেন্ট নেন, আপনি দেখে সিদ্ধান্ত নিয়ে কিন্তু আপনি সেই হসপিটালে ট্রিটমেন্টের জন্য যেতে পারবেন। দেখিয়ে দিচ্ছি ব্যাঙ্গালোরের বেশ কিছু কিছু হসপিটালের ভিডিও, দেখতে থাকুন। প্রথমেই মণিপাল হসপিটাল, যার উপরে কোনো রকম কোনো কথাই হবে না। যেমন কস্টলি, তেমন কেয়ারিং, তেমন চিকিৎসা। মাল্টি স্পেশালিটি একটা সবথেকে ভালো হসপিটাল ব্যাঙ্গালোরের মধ্যে, এবং সব রকম চিকিৎসা কিন্তু এই হসপিটালে হয়। বিনা সংকোচে আপনারা আসতেই পারেন। 98 হল রোড, এয়ারপোর্ট রোড, কোডিহালি, বেঙ্গালুরু, কর্ণাটকা 560017। এসএমবিটি বেঙ্গালুরু থেকে কিন্তু মাত্র 7 থেকে 8 কিলোমিটার আপনার দূরে হচ্ছে এই হসপিটাল কোডিহালিতে অবস্থিত। বাসে 20 টাকা ভাড়া, অটোতে আসলে আপনার 400 টাকা ভাড়া, আর 4 চাকায় আসলে আপনার নেবে হচ্ছে 800 টাকা ভাড়া। এই হসপিটালের কিন্তু নাম বহু যুগ যুগ ধরে হয়ে আসছে এবং চিকিৎসা কিন্তু খুবই সুন্দর। আমি বেশ কয়েকবার ভিজিট করেছি, চাইলে আপনারা একবার ভিজিট করতে পারেন। বেঙ্গালুরু স্টেশন থেকে কোডিহালি বাজারে যে হোটেল আছে সেই হোটেলে আপনারা থাকতে পারেন। হোটেল দেখে নেবেন। 800, 900, 1000 টাকা ভাড়া। এখন গ্যাসের ক্রাইসিসের জন্য 100 থেকে 150 টাকা পার ডে আপনাকে হোটেল ভাড়ার সঙ্গে কিন্তু অ্যাড করে নিতে হবে। রিসেপশন আছে, আর এইরকম হেল্প ডেস্ক আছে প্রত্যেকটা ফ্লোরে। আপনার যা যা প্রয়োজন আপনাকে বাংলাতেই ওনারা কিন্তু কথা বলে হেল্প করবেন। হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট, নিয়ারেস্ট হোটেল এবং ফ্রি গাইডের জন্য যদি আপনাদের প্রয়োজন হয়, ডিসপ্লেতে দেওয়া যে নাম্বার রয়েছে একদম হোয়াটসঅ্যাপ করুন, আর সাথে সাথে আপনারা কিন্তু রিপ্লাই পাবেন এবং আপনাকে ফ্রি গাইডেন্স এবং কম খরচে হোটেল ব্যবস্থা করে দেওয়া হবে। চলুন এরপর চলে যাব নাম্বার 2। হ্যাঁ, মেডিকভার হসপিটাল। সদ্য 1.5 থেকে 2 বছর হসপিটালটির বয়স। এসেছিলাম, একদম মেন রোডের ধারেই অবস্থিত। আইটিপিএল মেন রোড, হোয়াইটফিল্ড রোড, কৃষ্ণ রাজাপুরা, হুবলি হুডি, বেঙ্গালুরু, কর্ণাটকা 560048। ঝা চকচকে, একদম সুসজ্জিত নতুন একদম হসপিটাল। 2 থেকে 2.5 বছর বয়স। খরচা আনুমানিক একটু তুলনামূলক কম। বেঙ্গালুরু স্টেশন থেকে মেডিকভার হসপিটালের দূরত্ব 33 কিলোমিটার, হোয়াইটফিল্ড থেকে 8 কিলোমিটার। তো মেডিকভার হসপিটালে থাকতে গেলে আপনার সুবিধা হবে হোয়াইটফিল্ড স্টেশনের পাশে কাডুগুডুতে থাকবে, কারণ ওখানের হোটেল ভাড়াটাও অনেক কম এবং রাস্তাটা অনেকটাই কম। তাই চাইলে আপনি মেডিকভারেও আসতে পারেন। ডক্টর অ্যাপয়েন্টমেন্ট, হোটেল এবং ফ্রি গাইডের জন্য কেয়ার ইওর হেলথ নিচে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। অবশ্যই আপনি হেল্প পাবেন সম্পূর্ণ ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগবে না। হসপিটালটা বেশ সুন্দর গোছানো এবং চিকিৎসা উন্নত মানের। দেখিয়ে দিলাম আরও একটা হসপিটাল। চলুন এরপর যাব হচ্ছে আমরা তৃতীয় হসপিটাল। তৃতীয় হসপিটাল কোথায় নিয়ে যাব এটাই ভাবছেন তো? হ্যাঁ, একটু দূরে, কিমস হসপিটাল। এটাও একটি মাল্টি স্পেশালিটি হসপিটাল। সদ্য 1 বছর হয়েছে ওপেন হয়েছে। আমি এসেছিলাম, ভিজিট করেছিলাম, আমার খুব ভালো লাগলো। এবং এই কিমস হসপিটালটা কিন্তু আউটার রিং রোড, দাব্বানকুন্ডি, হুবলি, কেয়ারপুরাম, মহাদেবপুরা, বেঙ্গালুরু, কর্ণাটক 560037 এই জায়গায় অবস্থিত। একটি মাল্টি
স্পেশালিটি, সুসজ্জিত হসপিটাল, খুব ভালো ট্রিটমেন্ট এবং এই কিমস হসপিটালের অনেক ব্রাঞ্চও রয়েছে। আমি প্রথমবার ভিজিট করে তাদের সাথে কথা বলে যে দেখলাম সিস্টেম সত্যি খুব সুন্দর, চাইলে আপনারা আসতে পারেন। এই হসপিটালে চিকিৎসা করাতে গেলে আপনাকে ব্যাঙ্গালোর থেকে কিমস হসপিটালের দূরত্ব মাত্র হচ্ছে 5 থেকে 6 কিলোমিটার। তা অর্থাৎ আপনারা কিন্তু কোডিহালিতে যে কোনো হোটেলে ভাড়া করে থাকতেই পারেন। ভেতরে এত সুন্দর সুসজ্জিত হুইল চেয়ার ফ্রি গাইডেন্স পাবেন, দেখলে আপনিও মুগ্ধ হবেন। যদি চান আপনারা এই কিমস হসপিটালেও কিন্তু এসে ভিজিট করতে পারেন। চিকিৎসা কোথায় করাবেন সম্পূর্ণ আপনার ব্যক্তিগত মতামত। আমি জাস্ট ভিজিট করেছিলাম, আমি তার স্ট্রাকচারটা আমি তুলে ধরলাম। হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য বা হোটেল বা ফ্রি গাইডের জন্য কেয়ার ইওর হেলথ ডিসপ্লেতে নাম্বার দেওয়া রইল, যোগাযোগ করতে পারেন, সম্পূর্ণ ফ্রি গাইড পাবেন। চলুন, এখানে তো দেখিয়ে দিলাম। এই হসপিটালের মেন বৈশিষ্ট্য যেটা দেখলাম, ইন্টারন্যাশনাল পেশেন্টদের জন্য খুব কেয়ারিং এবং খুব সুবন্ধ ব্যবস্থা কিন্তু এনারা করে থাকেন এবং সব রকম দিক থেকে A to Z ফার্স্ট ক্লাস। তো যদি ব্যাঙ্গালোরে কোনো সময় আসেন, আপনি বিবেচনা করে যা ফার্স্ট টাইম একবার ভিজিট করে দেখতে পারেন, ভালো লাগলে চিকিৎসা করাবেন। এরকম ম্যানুয়াল ফর্ম থাকবে, ম্যানুয়াল আপনি ফর্ম ফিল আপ করতে পারেন। ফিল আপ করার পরে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করে, আর যারা কম্পিউটার চালাতে জানেন তারা আপনার অন স্ক্রিনে কিন্তু এখানে রেজিস্ট্রেশন করতেই পারেন, আর যারা করতে পারবেন না তার জন্য ম্যানুয়াল ফর্ম তো রইলই। যে কোনো প্রয়োজনে কোনো অসুবিধা হলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করুন। 24 ঘন্টা আপনি হেল্প পাবেন আমাদের এই কেয়ার ইওর হেলথের পক্ষ থেকে। তো এই হসপিটালটা আমি আপনাদেরকে পুরোটাই দেখিয়ে দিলাম এবং হসপিটালটা এতটাই সুসজ্জিত, আমার মন কেড়েছে। আশা করি আপনারা আসলে এদের সুসজ্জিত হসপিটাল এবং পরিষেবা সম্বন্ধে আপনিও জানেন। এবার আসি ইম্পর্টেন্ট বিষয়, রেনবো চিলড্রেন্স হসপিটাল বাচ্চাদের জন্য কিন্তু সব থেকে ভালো। আপ টু প্রেগনেন্সি থেকে শুরু করে 12 বছর অবধি বাচ্চাদের জন্যই অনলি কিন্তু এইখানে চিকিৎসা হয়। মারাথাল্লি, KR পুরম, আউটার রিং রোড, মাথাহালি और বেঙ্গালুরু, কর্ণাটক 560037। এই হসপিটালের বিশেষত্ব হচ্ছে একজন গর্ভবতী মহিলা থেকে গর্ভবতী অবস্থা থেকে শুরু করে আপ টু বাচ্চার জন্ম এবং 12 বছর বয়স অবধি সম্পূর্ণ কিন্তু বাচ্চাদের ডাক্তার দ্বারাই এখানে কিন্তু পরিচালিত। US, UK নানান রকমের বড় বড় চাইল্ড স্পেশালিস্টরা কিন্তু এখানে ট্রিটমেন্ট করে থাকে। আপনি নির্দ্বিধায় কিন্তু এই রেনবো চিলড্রেন্স হসপিটালে ভিজিট করতেই পারেন। বাচ্চার ট্রিটমেন্ট মানে কিন্তু ব্যাঙ্গালোরের এই রেনবো চিলড্রেন্স হসপিটাল। এসে ভিজিট করবেন, আমিও এসেছিলাম। ঢুকেই বাঁদিকে ফার্মেসি পেয়ে যাবেন এবং এখানে সব যত্ন সহকারে কিন্তু মায়েদের মতনই এখানে টোটাল কেয়ারিং করা হয়, একটা বাচ্চাকে যেমন মা কেয়ারিং করে। অন ফ্লোরে আপনি ওপিডিও আছে এবং সার্জারি কস্ট কিন্তু অনেকটাই কম, অন্যান্য যে বড় হসপিটালস আছে তাদের থেকে অনেক তুলনামূলক কম। তো বাচ্চাদের নিয়ে যারা ভাবছেন ট্রিটমেন্ট করাবেন বা গর্ভবতী মায়েরা যারা চিকিৎসা করাতে চাইছেন বা বাচ্চা নিয়ে চিন্তায় আছেন, সেটা যে কোনো জটিল রোগী হোক না কেন, নির্দ্বিধায় কিন্তু আপনারা এই ব্যাঙ্গালোরের চিলড্রেন হসপিটালে আসতে পারেন। চিলড্রেন হসপিটালে আসলে আপনি দু জায়গায় থাকতে পারবেন, কোডিহালি এবং হোয়াইটফিল্ড। দু জায়গা থেকেই এই হসপিটালের দূরত্ব হচ্ছে 11 কিলোমিটার। কোডিহালিতে একটু ভাড়া বেশি রুম ভাড়া, হোয়াইটফিল্ডে আপনাদের রুম ভাড়াটা কম পড়বে। তাই আমার মতামতে হোয়াইটফিল্ডে থাকাটাই কিন্তু বেস্ট, কারণ এখানে ঘর ভাড়া আপনি 300 থেকে 350 টাকার মধ্যেই পেয়ে যাবেন। এখানে এতটাই কেয়ারিং করে যত্ন সহকারে বাচ্চাদের ট্রিটমেন্ট করা হয়, আপনি সামনাসামনি না আসলে কিন্তু আপনি বিশ্বাসই করবেন না। এইরকম রেজিস্ট্রেশন ফর্ম আছে, ফর্ম ফিল আপ করে বাচ্চাকে অ্যাডমিট করুন বা যদি চেক আপের থাকে চেক আপ করুন। এখানকার সিস্টার, নার্স এবং যে সহকর্মীরা আছে তারা কিন্তু একটা মায়ের মতন যত্ন করেই কিন্তু একটা বাচ্চার ট্রিটমেন্ট করে। ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট, হোটেল এবং ফ্রি গাইডের জন্য কেয়ার ইওর হেলথ নাম্বার দেওয়া রইল। 24 ঘন্টা যোগাযোগ করতে পারেন। একদম আমরা কিছুক্ষণের মধ্যে রেসপন্স করব এবং আপনাকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করব। এখানে নানান রকম পারস্পেক্টাস আছে, ডক্টরসের নাম আছে, আপনি আপনার চয়েস মতন কিন্তু বাচ্চাকে নির্দ্বিধায় কিন্তু এই চিলড্রেন্স হসপিটালে নিয়ে আসতে পারেন। ডক্টর লিস্ট আছে, যার যেরকম পছন্দ, যার যেরকম ডিগ্রি, আপনি এসে পছন্দ করে কিন্তু ডাক্তার চয়েস করে চিকিৎসা করাতেই পারেন। চলুন এরপর নিয়ে যাব 5 নম্বর আরও একটি বাচ্চাদের হসপিটাল। হ্যাঁ, বাচ্চাদের হসপিটাল আমার এই দুটো ঘোরা হয়েছে, দুটোর আপডেট আপনাদেরকে আমি দিলাম। ভবিষ্যতে যদি আমি আরও বাচ্চাদের হসপিটালের খবর পাই অবশ্যই আপনাদেরকে জানাবো।
হ্যাঁ, ঠিকই দেখছেন, স্পার্স হসপিটাল, গর্ভবতী মা ও বাচ্চাদের জন্য। এখানের যে সিস্টেমটা আছে, একদম মেন রোডে, ইনফিনিটি রোড, বসন্তনগর, অপোজিট অফ পুলিশ কমিশনার্স অফিস, ব্যাঙ্গালোর। এখানে দুটি বিল্ডিং আছে। একটি বিল্ডিংয়ে কিন্তু অ্যাডাল্ট থাকবে, একটি বিল্ডিংয়ে কিন্তু চাইল্ড থাকবে। এখানে চাইল্ডের বিল্ডিংয়ে কিন্তু 12 বছরের উপরে কোনো রকম অ্যাডাল্ট ছেলে অথবা মেয়ে কোনো রোগীকে কিন্তু এখানে অ্যালাউ করা হয় না, এতটাই কেয়ারিং হসপিটাল। ডান দিকের এই বিল্ডিংটা হচ্ছে অ্যাডাল্ট বিল্ডিং, এবং বাঁদিকের যে আরেকটি বিল্ডিং আছে সেই বিল্ডিংটি হচ্ছে সুপার স্পেশালিটি সবার জন্য। কিন্তু ডান দিকের এই বিল্ডিংটা কিন্তু ওমেন অ্যান্ড চাইল্ড, 12 বছরের উপরে কাউকে কিন্তু এই বিল্ডিংয়ে কিন্তু অ্যালাউ করেন না ওনারা, অনেক কিছু হাইজিন মেনটেনের জন্য। বাচ্চা এবং গর্ভবতী মায়েদের জন্য এটাও একটা বেস্ট হসপিটাল, আসতে পারেন। এবং ডক্টর অ্যাপয়েন্টমেন্টের জন্য কিন্তু আপনারা ডিসপ্লেতে দেওয়া নাম্বার ক্যারি অন হেলথের নাম্বারে 24 ঘন্টা যোগাযোগ করতে পারেন। আশা করি আপনাদেরকে ভিডিওগুলো দেখিয়ে হসপিটাল সম্বন্ধে ইনফরমেশন দিতে পারলাম। যদি উপকার হয়ে থাকে পাশে থাকবেন, আর এই ভিডিওটা অনেক শেয়ার করে দেবে যাতে অন্যেরও উপকার হয়। এরকম আরও নতুন নতুন ভিডিও আমি আপডেট দেবো। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু ক্লিক করে দেবেন। চলুন দেখা হবে নতুন